বৃদ্ধ দম্পতিকে তৃণমূল যুবনেতার হুমকি, খুন হয়ে যাওয়ার ভয়ে নামমাত্র টাকায় বাড়ি বিক্রি করে রাজ্য ছেড়ে মধ্যপ্রদেশের ভোপালে চলে গেলেন বৃদ্ধ দম্পতি। অভিযোগ, দম্পতির রানাঘাট থানার নৌকারির বাড়ি দখল নেওয়ার জন্য প্রাক্তন অঞ্চল যুব সভাপতি দীপঙ্কর মোদক ও মধু বিশ্বাস মিলিতভাবে দীর্ঘদিন ধরে ভয় দেখাচ্ছিল রঞ্জিত ঘটক ও তার স্ত্রী অঞ্জলি ঘটককে। পুলিশের দ্বারস্থ হয়েও সুরাহা হয়নি, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূল যুবনেতা দীপঙ্কর মোদক। বৃদ্ধ দম্পতিকে তৃণমূল যুবনেতার হুমকি এবং খুন হয়ে যাওয়ার ভয়ে নামমাত্র টাকার বিনিময়ে বাড়ি বিক্রি করে রাজ্য ছেড়ে মধ্যপ্রদেশের ভোপালে চলে গেলেন বৃদ্ধ দম্পতি। অভিযোগ, দম্পতির রানাঘাট থানার নোকারির বাড়ি দখল নেওয়ার জন্য প্রাক্তন অঞ্চল যুব সভাপতি দীপঙ্কর মোদক ও মধু বিশ্বাস মিলিতভাবে দীর্ঘদিন ধরে ভয় দেখাচ্ছিল রঞ্জিত ঘটক ও তার স্ত্রী অঞ্জলি ঘটককে। পুলিশের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের যুব নেতা। এ নিয়ে বিস্তারিত জানবো, এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় ভট্টাচার্য। তন্ময়, তৃণমূল কংগ্রেসের যুব নেতাদের একেবারে তাণ্ডব বলা যায়, হুমকির মুখে পড়ে বৃদ্ধ দম্পতি নিজেদের ঘর বাড়ি একেবারে নামমাত্র টাকার বিনিময়ে বিক্রি করে চলে গেলেন। কি চলছে সেখানে? মানে একেবারে যেন তৃণমূলের দাপট, দাদাগিরি চলছে। একদমই রূপা, দেখো মূলত যে ঘটনা যে রানাঘাটে সেখানকার যে বৃদ্ধ দম্পতি, এই দম্পতি কিন্তু তাদের এই পশ্চিমবঙ্গ অর্থাৎ এই রাজ্যের রানাঘাটের নোকারির তারা বাসিন্দা। এই পশ্চিমবঙ্গ ছেড়ে কিন্তু তারা চলে যেতে বাধ্য হচ্ছেন, কারণ তৃণমূলের যুব নেতার দাপটে এতটাই যে দাপট, তাদেরকে প্রাণে মারার হুমকি কিন্তু তারা দিচ্ছেন এবং বাধ্য হয়ে এক প্রকার তাদের নিজেদের প্রাণকে বাঁচাতে তারা কিন্তু পশ্চিমবঙ্গ ছেড়ে কিন্তু মধ্যপ্রদেশের ভোপালে তারা চলে যাচ্ছেন এবং অলরেডি তারা চলেও গেছেন। মূলত তাদের দুই চোখের জল কিন্তু বাঘ মানছে না। তাদের একটি স্বপ্ন ছিল, সেই স্বপ্ন নিয়ে তারা কিন্তু সেখানে বাড়ি তৈরি করেছেন এবং সেই বাড়িতে কিন্তু যা অবশিষ্ট জীবন অর্থাৎ এই বৃদ্ধ বয়সের জীবন তারা কিন্তু সেখানে বসবাস করবেন বলে কিন্তু তারা এই স্বপ্ন নিয়ে বাড়িটি তৈরি করেছিলেন। কিন্তু এতটাই তাদের হুমকি আসছিল, সেই কারণে কিন্তু তারা বাধ্য হয়ে এই বাড়ি বিক্রি করতে বাধ্য হলেন। তারা থানার দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু থানার দ্বারস্থ হয়েও কোনো কাজ হয়নি। কারণ কি? কারণ কিন্তু যুব নেতা অর্থাৎ তৃণমূলের নেতা, এবং তৃণমূলের নেতা যখন অর্থাৎ শাসক দলের ঘনিষ্ঠ নেতা, সেখানে কিন্তু পুলিশ কিন্তু কোনো রকম কোনো কাজ করেনি। বাধ্য হয়ে এক প্রকার ভয়ে ভীতস্ত দু চোখের জলে তারা কিন্তু বাড়ি ছাড়লেন এবং গত পরশুদিন তারা কিন্তু বাড়ি ছেড়েছেন এবং চলে গেছেন এবং নামমাত্র টাকায় কিন্তু এই বাড়িটি তারা বিক্রি করে দিলেন, যেখানে এই দাম অনেকটাই বেশি, সেখানে কিন্তু অনেক কম দামে প্রাণে বাঁচার জন্য একেবারে প্রশাসন ও তৃণমূল যুবনেতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, তারা তো প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। তৃণমূলের যুব নেতার বিরুদ্ধে কিন্তু কোনো রকম তারা ব্যবস্থা নেয়নি এবং মূলত একটা বিষয়, তৃণমূলের যুব নেতার দাবি যে তিনি তার বাড়ির ফাঁকা ছিল, সেখান থেকে নাকি এই বৃদ্ধ দম্পতি তার সোনা গয়না টাকা নাকি চুরি করেছেন। যদি আমি বলি চুরি করে থাকেন, তাহলে তো তিনি থানায় অভিযোগ করবেন। কোনো রকম থানায় কিন্তু অভিযোগ করেনি, কোনো রকম অভিযোগ হয়নি। তাহলে কিসের ভিত্তিতে বললেন? এক প্রকার বলা যেতে পারে তার বাড়িটিকে হাতিয়ে নেওয়ার চেষ্টা এবং তার বাড়িতে যাতে থাকতে দেবে না, এই রকম ভাবে উচ্ছেদ করা যায়, সেইভাবেই কিন্তু এই তৃণমূলের যুব নেতা কিন্তু এই ধরনের কাজটি করেছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে তৃণমূলের নেতারা একেবারে তারা তাদের দাদাগিরি দাপট চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসন নীরব। এই ক্ষেত্রে কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ধন্যবাদ তন্ময়।